الدرس الأربعون الحد على طلب العلم 40তম পাঠ আল হাদ্দু আলা তালাবিল ইলম ইলম অন্বেষণের প্রতি উদ্বুদ্ধকরণ আল হাদ্দু আলা উদ্বুদ্ধ করা আল হাদ্দু আলা তালাবিল ইলম ইলম অন্বেষণের প্রতি উদ্বুদ্ধকরণ। যেহেতু পরীক্ষায় তাশকিলও আসবে, অর্থ আসবে, তাই কোন হরফের মধ্যে কোন শব্দের শেষে কি জবর জের পেশ কোথায় কি দেওয়া হচ্ছে সেটাও খেয়াল করতে হবে, একই সাথে অর্থও খেয়াল করতে হবে। আল হাদ্দু আলা তালাবিল ইলমি ইলম অন্বেষণের প্রতি উদ্বুদ্ধকরণ। তাশজিউত তুল্লাবি ছাত্রদেরকে সাহস যোগানো, উৎসাহিত করা। লিতালাবিল ইলমি ইলম অন্বেষণের প্রতি, ইলম অন্বেষণের প্রতি ছাত্রদেরকে উৎসাহিত করা। ওয়ালি তাকসীরিল মারিফাতি জ্ঞান বৃদ্ধির প্রতি, জ্ঞান বৃদ্ধি এবং ইলম অন্বেষণের প্রতি ছাত্রদেরকে উৎসাহিত করা। আচ্ছা, শব্দার্থ যেহেতু আসবে না তাই এগুলো দরকার নেই, নিচে দেখি। আন-নাসুল আদাবিয়্যু قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু রাজুলু আলিমান মানুষ ততক্ষণ পর্যন্ত জ্ঞানী থাকে। লা ইয়াজালু মানে কোনো কিছু ধারাবাহিকভাবে থাকা, তো লা ইয়াজালু রাজুলু আলিমান মানুষ ততক্ষণ পর্যন্ত জ্ঞানী থাকে মা তালাবাল ইলম যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান বা ইলম অন্বেষণ করে। ফাইদা যান্না যখন সে মনে করে বা বিশ্বাস করে, আন্নাহু ক্বাদ আলিমা যে সে শিখে ফেলেছে, জেনে ফেলেছে, ফাকাদ জাহিলা তখনই সে মূর্খ হয়ে যায়। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন-নাসু আলিমুন ওয়া মুতাআল্লিমুন ওয়া সাইরুহুম হামাজুন মানুষ হয় শিক্ষিত, আলেম মুতাআল্লিম যেভাবে আছে সেভাবে রাখতে পারি, মানুষ আলেম মুতাআল্লিম আর বাকিরা এটাকে বলে ইতর শ্রেণী। ওয়াসাইরুহুম হামাজুন, হামাজুন মানে উপর অর্থ দেওয়া আছে রুজালাতুন নাস মানে সমাজের নিম্ন শ্রেণীর যারা লোক তাদেরকে বলে আর কি, যাদের কোনো মান সম্মান থাকে না। তো মানুষ হয় আলেম অথবা মুতাআল্লিম আর বাকিরা ইতর শ্রেণী। ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় লিতালিবিল ইলমি ইলম অন্বেষণকারীর জন্য, রিদান বিমা ইয়াতলুবু সে যা অন্বেষণ করছে তার প্রতি সন্তুষ্ট হয়ে, রিদান বিমা ইয়াতলুবু সে যা অন্বেষণ করছে তার প্রতি সন্তুষ্ট হয়ে। ওয়াকালা দাউদ লিবনিহি সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে বলেন, লুফাল ইলমা হাওলা উনুকিক তুমি জ্ঞানকে তোমার ঘাড়ের মধ্যে পেঁচিয়ে নাও, ঘাড়ের মধ্যে তুমি জ্ঞানকে পেঁচিয়ে নাও। ওয়াকতুবহু ফি আলওয়াহি কলবি হৃদয় পটে তা লিখে নাও। লাওহুন আলওয়াহুন মানে হচ্ছে তক্তা ফলক, এগুলোকে বলা হয় আলওয়াহুন আর কি। তো হৃদয়ের ফলকে তা লিখে নাও, হৃদয় পটে তা লিখে নাও। ওয়াকালা আইদান তিনি আরো বলেন, ইজআলিল ইলমা মালাকা তুমি জ্ঞানকে তোমার সম্পদ বানাও। ওয়াল আদাবা হিলিয়াতান আর শিষ্টাচারকে তোমার অলংকার বানাও, জ্ঞানকে তোমার সম্পদ আর শিষ্টাচারকে তোমার অলংকার বানাও। এরপরে ওয়াকিল আলী আবি আমর ইবনুল আলা আবু আমর ইবনুল আলা তাকে বলা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিলা আবু আমর ইবনুল আলা কে জিজ্ঞাসা করা হয়েছিল, হাল ইয়াহসুনু বিশ-শাইখি আন ইয়াতাআল্লামা বয়স্কদের জন্য কি লেখাপড়া করা উচিত, বয়স্কদের জন্য কি শেখা উচিত। ক্বালা ইন কানা ইয়াহসুনু বিহি আন ইয়াঈশা ইন কানা ইয়াহসুনু বিহি আন ইয়াঈশা যদি তার বেঁচে থাকার প্রয়োজন হয়, ফাইন্নাহু ইয়াহসুনু বিহি আন ইয়াতাআল্লাম তাহলে তার জন্য শেখারও প্রয়োজন। যদি তার বেঁচে থাকার প্রয়োজন হয় তাহলে তার শেখারও প্রয়োজন। وقال عروة بن الزبير رحمه الله تعالى لبنيه উরওয়া ইবনে জুবাইর তার ছেলেদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া হে বৎসরা, উতলুবুল ইলম তোমরা ইলম অন্বেষণ করো। ফাইন তাকুনু সিগারা কওমিন যদিও তোমরা এখন কোন সম্প্রদায়ের ছোট হয়ে থাকো, কনিষ্ঠ হয়ে থাকো, লা ইহতাজু ইলাইকুম তোমাদের প্রতি মানুষের কোনো প্রয়োজন থাকে না, তোমাদের প্রতি কোনো মুখাপেক্ষিতা থাকে না। ফাআসা আন তাকুনু কিবারা কওমিন খুব শীঘ্রই তোমরা কওমিন আখারিন ফাআসা আন তাকুনু কিবারা কওমিন আখারিন খুব শীঘ্রই তোমরা অন্য কোনো সম্প্রদায়ের জ্যেষ্ঠজন হবে।
লা ইস্তাগনা আনকুম, তোমাদের ছাড়া যারা চলতে পারে না। ইস্তাগনা ইস্তাগনি মানে হচ্ছে কারো থেকে অমুখাপেক্ষী হওয়া, তোমাদের থেকে তারা অমুখাপেক্ষী হবে না, কারণ তোমাদেরকে ছাড়া তারা চলতে পারবে না। ওয়াকালা মালিকুল হিন্দ লিওয়ালাদিহি, হিন্দের বাদশাহ তার ছেলেকে বলেছেন, ওয়াকানা লাহু আরবাউনা ওয়ালাদান, তার ছেলে 40 জন ছেলে, ইয়া বুনাইয়া, হে বৎস, আকসিরু মিনান নাজারি ফিল কুতুব, বেশি বেশি কিতাব দেখো, ওয়াজদাদু ফি কুল্লি ইয়াউমিন হারফান, প্রতিদিন একটি হরফ হলেও তোমার জ্ঞান বৃদ্ধি করো। জ্ঞান শব্দটা এখানে নেই, কাট পরিষ্কার মিলিয়ে, ওয়াজদাদু ফি কুল্লি ইয়াউমিন হারফান, প্রতিদিন একটি হরফ হলেও, একটি বর্ণ হলেও জ্ঞান বৃদ্ধি করো। ফা ইন্না সালাসাতান লা ইস্তাওহিশুনা ফি গুরবাতিন, কেননা 3 ব্যক্তি নির্জনেও একাকিত্ব অনুভব করে না। লা ইস্তাওহিশুন মানে বন্য হওয়া, একাকী হওয়া, নির্জন হওয়া, গুরবাতুল নির্জন, একাকিত্ব। 3 ব্যক্তি নির্জনেও একাকিত্ব অনুভব করে না। 3 ব্যক্তি কে কে? আল ফাকিহুল আলিম, আলেম ফকিহ, আরবি শব্দ যেহেতু আরবি থাকুক। ওয়াল বাতালুস সুজা, সাহসী নেতা। আল বাতালুস সুজা, সাহসী নেতা, বাতালুন নেতা, অভিনেতা, বাতাল। আর সুজা সাহসী। ওয়াল হুলবুল লিসান, মিষ্ট ভাষী। লিসান মানে যার ভাষা মিষ্টি আর কি, সুন্দর ভাষায় কথা বলে। আল কাসির মাখারিজুর রাই, যে সবসময় বা অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে। সুমিষ্ট ভাষী, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যক্তি। সুমিষ্ট ভাষী, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যক্তি। ওয়াকাল আল মুহাল্লাব লিবানি, মুহাল্লাব তার ছেলেদেরকে বলেছেন, ইয়াকুম আন তাজলিসু ফিল আসওয়াক, তোমরা বাজারে বসা থেকে বিরত থাকো, বাজারে বসবা না। ইল্লা ইনদা জাররাদ, তবে অস্ত্র প্রস্তুতকারীর কাছে, আও ওয়াররাকিন, অথবা কাগজ বিক্রেতা, কাগজ প্রস্তুতকারীর কাছে বসতে পারো। আরাদা জাররাদা, আরাদা জাররাদা লিল হারবি, তিনি এখানে জাররাদের কাছে যে বসতে পারো, এই জাররাদার উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধের জন্য অস্ত্র বানায়। ওয়াল ওয়াররাক লিল ইলমি, আর ওয়াররাক কাগজ বিক্রেতা বলতে বা কাগজ বানানোওয়ালা বলতে যিনি ইলমের জন্য কাগজ বিক্রি করেন। এর ভিন্ন ব্যাখ্যা হতে পারে এগুলোর, বাকি স্যার এইভাবে বলেছিলেন ক্লাসে, আপাতত আমরা এইভাবেই পড়ি, ভিন্ন ব্যাখ্যা হতে পারে। আচ্ছা, এরপরে ওয়াকাল আশ-শাইর, কবি বলেন, নি'মাল আনিসু ইদা খালাউতা কিতাবু, কতই না উত্তম সঙ্গী যখন তুমি নির্জন হও। নি'মাল আনিস, আনিসুন সঙ্গী, যার সাথে থেকে সঙ্গ লাভ করা যায়, সান্ত্বনা পাওয়া যায়, যাকে কাছে পেলে ভালো লাগে আর কি, প্রিয়। তো নি'মাল আনিসু, কতই না উত্তম সঙ্গী, ইদা খালাউতা, যখন তুমি নির্জন থাকো, কিতাব বই, নির্জনতার সময়ে বই কতই না উত্তম সঙ্গী, নির্জনতার সময়ে বই কতই না উত্তম সঙ্গী। তালহু বিহি ইন খানাকাল আহবাব, তালহু বিহি, তুমি তার প্রতি আকৃষ্ট হবে। ইন খানাকাল আহবাব, খানা মানে হচ্ছে খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা। যখন প্রিয়জনরা বিশ্বাসঘাতকতা করে, প্রিয়জনদের বিশ্বাসঘাতকতার সময় তুমি তার প্রতি আকৃষ্ট হবে। প্রিয়জনদের বিশ্বাসঘাতকতার সময় তুমি তার প্রতি আকৃষ্ট হবে। আচ্ছা, এরপরে লা মুফশিয়ান সিররান ইদা ইস্তাওদাতাহু, তুমি যদি তার কাছে কোনো কথা গোপন রাখো, সে তা প্রকাশ করবে না। লা মুফশিয়ান মানে হচ্ছে ফাঁস করবে না, প্রচার করবে না। সিররান কোনো গোপন কথা, সে কোনো গোপন কথা ফাঁস করবে না। ইদা ইস্তাওদাতাহু, যখন তুমি সেটা তার কাছে গোপন রাখো, তুমি কোনো কথা তার কাছে গোপন রাখলে সে সেটা ফাঁস করবে না। সমস্যা হচ্ছে
আচ্ছা, ওয়াতুফাদু মিনহু হিকমাতুন ওয়া সাওয়াব, তুমি তার কাছে হিকমত, প্রজ্ঞা এবং সঠিক বিষয় জানতে পারবে। ওয়াতুফাদু মিনহু, তুমি উপকৃত হবে তার থেকে। হিকমাতুন ওয়া সাওয়াব, হিকমত, প্রজ্ঞা এবং সঠিক বিষয় তুমি তার থেকে জানতে পারবে। ওয়াকালা আখারু, আরেকজন বলেছেন, ওয়ালিকুল্লি তালিবিন লাযযাতু মুনতাজাহিন, ওয়ালিকুল্লি তালিবিন লাযযাতু মুনতাজাহিন, প্রত্যেক ছাত্রেরই ভ্রমণের আনন্দ রয়েছে। লাযযাতুন স্বাদ, তো প্রত্যেক ছাত্রেরই, লিকুল্লি তালিবিন, প্রত্যেক ছাত্রেরই ভ্রমণের আনন্দ রয়েছে। ওয়া আলাদ্দু নুজহাতি আলিমিন, একজন আলেমের সবচেয়ে স্বাদের, সবচেয়ে প্রিয় ভ্রমণ হলো ফি কুতুবিহি, তার বইয়ে, গ্রন্থে। ওমর রজুলুন বিআবদিল্লাহ ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর, এক লোক আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর এর পাশ দিয়ে যাচ্ছিলেন। মারর, পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়া হুয়া জালিসুন ফিল মাকবারাতি, তিনি গোরস্থানে বসা ছিলেন। ওয়া বিয়াদিহি কিতাবুন, তার হাতে একটি বই ছিল। ফাকালা লাহু, তাকে জিজ্ঞাসা করা হলো, মা আজলাসাকা হুনা, হা হুনা, কোন জিনিস আপনাকে এখানে বসিয়েছে, কেন আপনি এখানে বসে আছেন। মা আজলাসাকা হা হুনা, কেন আপনি এখানে বসে আছেন। কল, তিনি বললেন, ইন্নাহু লা আওআযা মিন কবরিন, কবরের চেয়ে উত্তম উপদেশদাতা আর কোনো কিছু নেই। ইন্নাহু লা আওআযা মিন কবরিন, কবরের চেয়ে উত্তম উপদেশদাতা আর কোনো কিছু নেই। ওয়ালা আমতা মিন কিতাবিন, বইয়ের চেয়ে উপভোগ্য আর কোনো কিছু নেই। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি আলাইহিমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান হুমান লা ইয়াশবাআন, দুই লোভী কখনো তৃপ্ত হয় না। আরো ভালো অনুবাদ হতে পারে মান হুমুন। মান হুমান লা ইয়াশবাআন, এরপরে কি কই طالب علم وطالب علم। মানহুমানি লা ইয়াশবাআন, দুই ধরনের লোভী কখনো তৃপ্ত হয় না, বা ওই লোভী শব্দটা বাদ দিয়ে আমরা সরাসরি বলতে পারি দুই ব্যক্তি কখনো তৃপ্ত হয় না। তালিবু ইলমিন ওয়া তালিবু দুনিয়া, ইলম অন্বেষণকারী এবং জ্ঞান অন্বেষণকারী, এই জ্ঞান অন্বেষণকারী এবং দুনিয়া অন্বেষণকারী। ওয়া ক্বালা রাজুলুন লিআবি হুরায়রা, এক লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, উরিদু আন আতলুবাল ইলমা, আমি ইলম অন্বেষণ করতে চাই। ওয়া আখাফু আন উদাইয়াহু, কিন্তু আমি আশঙ্কা করি যে আমি তা নষ্ট করে ফেলবো। উরিদু আন আতলুবাল ইলমা, আমি ইলম অন্বেষণ করতে চাই। ওয়া আখাফু আন উদাইয়াহু, তবে আমি আশঙ্কা করি তা আমি নষ্ট করে ফেলবো। ক্বালা, তিনি বললেন, কাফাকা বিতারকি তালাবিল ইলমি ইদাআতান লাহু, ইলম অন্বেষণ ছেড়ে দেওয়া, ইলম কাফাকা তোমার জন্য যথেষ্ট, বিতারকি তালাবিল ইলম, ইলম অন্বেষণ ছেড়ে দেওয়া, ইদাআতান লাহু, তা নষ্ট করার জন্য। ইলম অন্বেষণ ছেড়ে দেওয়াটাই ইলম নষ্ট করার জন্য যথেষ্ট। তুমি ইলম শিখো, এরপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আলাদা বিষয়। আর যদি নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় অন্বেষণই না করে, তাহলে এটা তুমি নষ্ট করে ফেলার মতোই। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান, কোন মানুষই আলেম হয়ে জন্মগ্রহণ করে না। ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান, কোন মানুষই আলেম হয়ে জন্মগ্রহণ করে না। ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, ইলমটা শিখার মাধ্যমে অর্জন করতে হয়। ওয়া আখাযাহু আশ-শাইর ফাকালা, তার এই কথাটাই একজন কবি গ্রহণ করে তিনি বলেন, তাআল্লাম, শিখো। ফালাইসাল মারউ ইউলাদু আলিমান, কোন ব্যক্তি আলেম হয়ে বা জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করে না।
শিখো, তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমান, শিখো কেননা কোনো ব্যক্তি আলেম হয়ে জন্মগ্রহণ করে না। ওয়ালাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু, আখু ইলমিন মানে ইলমের ভাই আলেম, আর আলিম কখনো জাহিলের মতো নয়। কামান হুয়া জাহিল, ওই ব্যক্তির মতো নয় যে জাহিল। ওয়ালাইসা আখু ইলমিন, ইলম ওয়ালা আলেম কখনো জাহিলের মতো নয়। তাআল্লাম, তুমি শিখো, ফালাইসাল মারউ ইউখলাকু আলিমান, কোনো মানুষই আলেম হয়ে জন্মগ্রহণ করেনি বা সৃষ্টি হয়নি আর কি, কোনো মানুষই আলেম হয়ে সৃষ্টি হয়নি। ওয়ামা আলিমুন আমরন কামান হুয়া জাহিলু, ওয়ামা আলিমুন আমরন, আর আলিম এমন কিছু নয়, কামান হুয়া জাহিলু, জাহিলের মতো, অর্থাৎ আলেম জাহিলের মতো নয়, এটাই। বাকি এখানে শব্দটা আমরন না ইমরন কে জানা, হামজার প্রথম হামজাটা নিচে থাকলে পরেরটা উপরে থাকলে, হামজা থাকলে তো ভালো হতো আর কি। ইমরন মানে লোক, আলেম কোনো জাহিলের মতো লোক নয়, এরকম হতো আর কি। ওয়ামা আলিমুন আমরন, আলেম জাহেলের মতো নয়, ভাব এটাই। ওয়ালি আখর, আরেকজন বলেছিলেন ওয়ালাম আরা ফারআন ক্বালা ইল্লা বিআসলিহি, লাম আরা ফারআন, আমি কোন শাখাকে দেখিনি, ক্বালা যেটা লম্বা হয়েছে দীর্ঘ হয়েছে, ইল্লা বিআসলিহি মূল ছাড়া, কোন ডালপালাকে আমি মূল ছাড়া লম্বা হতে দেখিনি, কোন ডালপালাকে আমি মূল ছাড়া বড় হতে দেখিনি। ওয়ালাম আরা বাত আল ইলমি ইল্লা তাআল্লুমান, আর ইলমের সূচনা শিখা ছাড়া ইলমের সূচনা হতে দেখিনি। ঢাল যেমন মূলের সাথে সম্পর্ক ছাড়া বড় হতে পারে না, তেমন শিক্ষা ছাড়া, নিজের শিক্ষা ছাড়া কখনো ইলম অর্জন করা সম্ভব নয়। আল ইলমু ইউহয়ি কুলুবাল মাইয়িতিন, ইলম মৃতদের হৃদয়কে জীবিত করে, সজীব করে, ইলম মৃত ব্যক্তির হৃদয়কে সজীব করে। যেমন কামা, যেমন তাহিয়াল বিলাদু, দেশসমূহ সজীব হয়, ইদা মা মাসসাহুল মাতর, যখন বৃষ্টি তাকে স্পর্শ করে, ইদা মা মাসসাহুল মাতর, যখন বৃষ্টি তাকে স্পর্শ করে। ওয়াল ইলমু ইয়াজলুল আমা আন কলবি সাহিবিহি, ইলম অন্ধকার দূর করে তার সাহেবের হৃদয় থেকে, মানে ইলমওয়ালা হৃদয় থেকে, সুন্দর করে বলতে পারি, ইলম আলেমের হৃদয় থেকে অন্ধকার দূর করে, ইলম আলেমের হৃদয় থেকে অন্ধকার দূর করে। কামা ইউজাল্লি সাওয়াদাল যুলমাতি আল কমার, যেমন অন্ধকারের কৃষ্ণতা, সাওয়াদুল কৃষ্ণতা, অন্ধকারের কৃষ্ণতা চাঁদ দূর করে, চাঁদ যেমন অন্ধকারের কৃষ্ণতা দূর করে, তেমনি ইলম আলেমের হৃদয় থেকে অন্ধকার দূর করে। ওয়াকালা বাদুল হুকামা, কোন এক প্রজ্ঞাবান ব্যক্তি বলেছিলেন, ইকসিদ মিন আসনাফিল ইলমি ইলা মা হুয়া আশহা লিনাফসিক, ইলমের প্রকারগুলো থেকে তুমি গ্রহণ করো, ইকসিদ ইচ্ছা করো, গ্রহণ করো, ইলমের প্রকারগুলো থেকে তুমি গ্রহণ করো, মা হুয়া আশহা লিনাফসিক, যেটা তোমার কাছে অধিক আনন্দদায়ক, মজাদার, ইলা মা হুয়া আশহা লিনাফসিক, বা যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, ওয়া আখাফফু আলা কলবিক, যেটা তোমার হৃদয়ে সহজ, ওয়া আখাফফু আলা কলবিক, যেটা তোমার হৃদয়ে সহজ। ফাইন্না নাফাদাকা ফিহি, কেননা ইলমের ক্ষেত্রে তোমার সফলতাটা নির্ভর করে আলা হাসবি শাহওয়াতিকা লাহু, তার প্রতি তোমার ভালো লাগা, ওয়া সুহুলাতিহি আলাইকা, এবং তোমার কাছে তা সহজ লাগার উপর। ফাইন্না নাফাদাকা ফিহি, কেননা এই ক্ষেত্রে তোমার সফলতাটা নির্ভর করে আলা হাসাবি শাহওয়াতিকা লাহু, তার প্রতি তোমার ভালো লাগা, ওয়া সুহুলাতিহি আলাইকা, এবং তোমার কাছে তা সহজ লাগার উপর। অনুবাদ আসবে, প্রশ্ন উত্তর আসবে, অনুবাদ এবং তাশকিল আর কি। অনুবাদ আর তাশকিল ভাবে শিখতে হবে, ভালো করে শুনবেন যাতে হরকতগুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন এবং ঠিকঠাক মতো হরকত দিতে পারেন, সাথে তো অনুবাদটা শিখবেন। আর প্রশ্ন উত্তর কিছু দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।